এসআইআরে ডিলিট ভোটারদের জন্য ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ বন্ধুরা, নতুন নাগরিকত্ব আইন ঘোষণার সঙ্গে সঙ্গেই অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই এবার অনুপ্রবেশকারীদের হোল্ডিং ক্যাম্পে ঢোকানোর কাজ শুরু করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আগেই বলেছিলাম, যারা অনুপ্রবেশকারী রয়েছেন এবার কিন্তু আর কারো রেহাই নেই। তো যাদের এসআইআর থেকে নাম ডিলিট রয়েছে তাদের জন্য কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি মেন আপডেটে চলে যাই। দেখে নিই এই মুহূর্তে কি আপডেট উঠে এসেছে সেটা আপনাদের আগে জানিয়ে দেই। দেখুন, শুরু হলো 3D ফর্মুলা ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। নবান্নের নির্দেশিকার পরেই জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী, লালগোলার পদ্মভবনে তৈরি এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে 3 জনকে। পদ্মভবন আসলে এলাকার মৎস্য ব্যবসায়ীদের থাকা খাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। অর্থাৎ এই যে পদ্মভবন, সেটা কিন্তু এলাকার যে মৎস্যজীবীরা রয়েছে তাদের থাকা খাওয়ার জন্য কিন্তু সেটা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই ভবনের একতলায় মৎস্যজীবীরা থাকতেন, দ্বিতীয় তলায় একটি ব্যাংকের ভাড়া দেওয়া হয়েছিল, 3 তলার হোল্ডিং সেন্টার হিসাবে ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই 3 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছিল বলে সূত্রের খবর। ভবনের বাইরে থেকেই দেখা যায় 3 তলার ঘরের আলো পাখা সবই কিন্তু জ্বলছে। একজন অনুপ্রবেশকারীর খাবার দিতে ঢুকেছিল ওই ভবনে। তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন যে এখানে ওই যাদের বাড়ি বাংলাদেশে তাদের রাখা হয়েছে। আমাকে বিডিও অফিস থেকে বলা হয়েছে দুবেলা খাবার দিতে। তিনি হোম সার্ভিস চালাচ্ছেন, তবে ঠিক কতদিন খাবার দিতে হবে সে ব্যাপারে তাকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আপাতত 3 জনের খাবার তিনি দিচ্ছেন বলে জানা যায়। তার সঙ্গে আরও 2 জন রয়েছে। হোল্ডিং সেন্টারের বাইরে তালাবন্ধ রয়েছে, বাইরে পাহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়াররা। রবিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়। বাংলাদেশি রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। ওই সমস্ত হোল্ডিং সেন্টারে সন্দেহজনকদের আটক করে 30 দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিল এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। দেখুন, তাদের বিএসএফের হাতে হস্তান্তর করা হবে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে পাঠানোর অর্থাৎ ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দুর ঘোষণার পর রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। 2025 সালের 2 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফরেনার্স ডিভিশনের পক্ষ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একটি 8 পাতার নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছিল। তাতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করার কথাও বলা হয়েছিল। যারা মূলত সিএর আওতায় নেই তারাই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। মাথায় রাখবেন, যারা সিএ এর আওতায় নেই তারাই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমের একই ছবি ধরা পড়ল। সেখানেও কিষাণ মান্ডিতে হোল্ডিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। তো বিষয়টি আপনারা বুঝতেই পারলেন পরিষ্কারভাবে, আশা রাখবো বুঝতে পারলেন। তবুও আপনাদেরকে আরেকটু ডিটেলস জানিয়ে দিই। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার দিন ঘোষণা করা হয়েছে যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গা রয়েছে, যারা সিএতে আবেদন করেনি, যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে কিন্তু এবার ধরে 3D প্ল্যানের মাধ্যমে প্রথমে তাদের চিহ্নিতকরণ করা হবে, তাদের সমস্ত ডকুমেন্টস ডিলিট করে দেওয়া হবে, তারপর তাদের কিন্তু সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে যে দেশ থেকে এসেছে। অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখতে পারবেন বিভিন্ন জেলায় জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। সেই হোল্ডিং সেন্টারেই অনুপ্রবেশকারীদের ঢোকানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আপনারা শুনতে পারলেন যে পদ্মভবনে, লালগোলার পদ্মভবনে 3 জন অনুপ্রবেশকারীকে কিন্তু আটকে রাখা হয়েছে। তাদের সমস্ত কিছু কাজ চলবে, পরীক্ষা নিরীক্ষা চলবে, যাচাইকরণ চলবে। তারপরেই কিন্তু তারা যেখান থেকে
থেকে এসেছে সেখানে তাদের কিন্তু পুশব্যাক করা হবে। এবার দেখুন আপনার প্রশ্ন থাকতেই পারে যে দাদা এসআইআর তো আমার নাম ডিলিট হয়ে গেছে, আমি তো এসআইআর এর ফাইনাল লিস্ট থেকেও ডিলিট হয়েছি, সাপ্লিমেন্টারি তালিকাতেও আমার নাম নেই, ডিলিট হয়ে গেছে, আমি তো ট্রাইব্যুনালে আবেদন করেছি এখনো পর্যন্ত আমার নাম তো নিষ্পত্তি হয়নি, আপনি তো স্ট্যাটাস চেক করার কথা বললেন, মানে আমি তো আপনাকে বলেছি আপনাদেরকে যে স্ট্যাটাসটা চেক করে দেখুন যে আপনার নামটি অ্যাপ্রুভ হলো কিনা, তো আপনি স্ট্যাটাস নিশ্চয়ই চেক করেছেন, দেখেছেন যে অ্যাপ্রুভ হয়নি। তো এই যে সমস্যাগুলো আপনি যদি ফেস করে থাকেন বা আপনি এখনও ট্রাইব্যুনালে আপনার নাম আটকে রয়েছে, ঝুলে রয়েছে, দেখুন ট্রাইব্যুনালে যদি আপনার নাম আটকে থাকে না, আপনি সেই রিসিপ্টটা দেখালে এখন আপনারা রেহাই পেয়ে যাচ্ছেন, বা যারা সিএতে আবেদন করেছেন তারা রেহাই পেয়ে যাচ্ছেন। কিন্তু ট্রাইব্যুনাল থেকে যদি আপনার নাম ডিলিট হয়ে যায় এবং আপনাকে যদি চিহ্নিতকরণ করেই ফেলে যে আপনি অনুপ্রবেশকারী, সত্যি যদি আপনি অনুপ্রবেশকারী হয়ে থাকেন, ব্যাপারটা বুঝুন, সত্যি যদি আপনি অনুপ্রবেশকারী হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তান, বার্মা বা রোহিঙ্গা যে কোনো আপনি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সত্যি বললাম আপনাদের কিন্তু হোল্ডিং সেন্টারে আটকে রাখা হবে এবং তারপর যাচাই নিরীক্ষা পরীক্ষা সমস্ত কিছু করে দেওয়ার পর আপনি যেখান থেকে এসেছেন সেখানে কিন্তু আপনাকে চলে যেতেই হবে। এটা কিন্তু নতুন রাজ্য সরকারের ঘোষণা। আপনারা জানেন আগের মুখ্যমন্ত্রী সিএর বিরোধিতা করেছিলেন বা বিভিন্ন ধরনের যে এনআরসির বিরোধিতা করেছিলেন, কিন্তু দেখুন এখন তো কি বিরোধিতা করার আর কেউ নেই। ওপরে যে সরকার রয়েছে আমাদের এখানেও একই সরকার রয়েছে, অর্থাৎ এখন ডাবল ইঞ্জিন সরকার। এখন সমস্ত কিছু যে প্রকল্পগুলো সেন্ট্রালে চলছে রাজ্যও চলবে, এখন সেন্ট্রালে যে সমস্ত নিয়মগুলো চলছে সেখানে রাজ্যও চলবে। তো অবশ্যই কিন্তু এই সিএএ এর আওতায় যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কেউ কোনো রকম অসুবিধা পড়বে না, আপনারা অবশ্যই একদম সুস্থ স্বাভাবিকভাবে থাকবেন, আপনাকে পুলিশ গ্রেপ্তারও করবে না, আপনাকে পুশব্যাকও করা হবে না। কিন্তু আপনার যদি সিএ এর কোনো কাগজপত্র নেই, আপনার নাগরিকত্বের কোনো রকম এভিডেন্স নেই, কোনো কাগজপত্র নেই, তাহলে আপনাকে হোল্ডিং সেন্টারে যেতেই হবে, এটা কিন্তু কনফার্ম। কিন্তু আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি অনুপ্রবেশকারী না হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখুন আপনার ভেরিফিকেশন অনিবার্য, আপনার ভেরিফিকেশন হবে। ট্রাইব্যুনাল থেকে আপনার নাম ডিলিট হয়ে গেল, আপনারা যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও ভোটার লিস্টে আবেদন করার চেষ্টা করেন, আপনার নাম কিন্তু উঠবে। এবং দেখুন আমি বলবো সবথেকে ভালো, আপনারা যদি শরণার্থী হয়ে থাকেন 2024-এর 31শে ডিসেম্বরের আগে আপনারা যদি ভারতে প্রবেশ করে থাকেন, অবশ্যই আপনারা সিএতে আবেদন করুন। সিএ এর কাগজ থাকলে আপনাদের কোনো রকম সমস্যা নেই, এটা কিন্তু পরিষ্কারভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। তো অবশ্যই আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।